কাজের ফাঁকে আমাদের সবারই পাহাড় বা সমুদ্র ভ্রমণের ইচ্ছা জাগে। আর যদি পাহাড় সমুদ্র দুই একসাথে হয় তাহলে তো আর কথাই নেই। বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমাদের এবারের ট্যুর ভাইজ্যাগ। এই ট্যুরের 2 রাত 3 দিনের ভাইজ্যাগ ট্যুরের খাওয়া দাওয়া, যাওয়া আসা, সাইট সিন, যাবতীয় তথ্য ও মাথাপিছু খরচ সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে বন্ধুদের সাথে ছুটিতে প্ল্যান করে ফেলুন একবার। আমাদের এই যাত্রা 12663 হাওড়া টিপিজে সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে বিশাখাপত্তনম প্রায় 14 ঘন্টার জার্নি। কলকাতা টু বিশাখাপত্তনম সমস্ত ট্রেনের সময়সূচি স্ক্রিনে দিয়ে রাখলাম। ট্রেনে উঠেই আমরা ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে উঠে দেখি উড়িষ্যা পেরিয়ে গিয়েছি। দূর থেকে পাহাড়গুলিকে দেখে মনে হচ্ছিল মেঘের কোলে ঘুমিয়ে আছে। বন্ধুরা, এই যাত্রায় আমাদের ট্রেনের ভাড়া ছিল স্লিপার ক্লাসের 475 টাকা, থার্ড এসি 1255, সেকেন্ড এসি 1775, ফার্স্ট এসি 2985 টাকা। প্রায় 3 ঘন্টা লেটে আমাদের ট্রেন 11টার দিকে বিশাখাপত্তনমে এসে পৌঁছায়। আর স্টেশনের বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, যেটা আমাদের হোটেলের সাথেই বুকিং ছিল। নতুন শহরে নতুন সৌন্দর্যে নিজেকে যেন হারিয়েই ফেলেছি। এত কাছ থেকে পাহাড় দেখার অনুভূতিটাই ছিল সত্যিই অসাধারণ। নতুন রূপ দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের হোটেলে। আর এই হোটেলে বাঙালি রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। আমাদের রুমটি ছিল আরও সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন বাথরুম ছিল। হোটেলে খাওয়া শেষে আমরা প্রায় 20 ঘন্টার ক্লান্তি কাটাতে সমুদ্রে স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা পথে 3 মিনিটের দূরত্ব সি বিচের। পাহাড় সমুদ্র যেন একসাথে এসে মিশেছে এখানকার বিচ। স্নান সেরে রুমে গিয়ে রেস্ট নিয়ে আমরা সেদিনের মতো আর কোথাও বের না হয়ে সন্ধ্যার বিচ মার্কেট ঘুরতে বেরিয়ে পড়ি। আর ভাইজ্যাগে এই একটি মাত্রই বিচ যেখানে স্নানের জন্য পারমিশন দেওয়া হয়। এই বিচটির নাম ছিল ঋষিকোন্ডা বিচ। সন্ধ্যার বিচ মার্কেট ঘুরে আসার সময় এখানকার চা ট্রাই করলাম। এটি আমাদের কাছে খেতে অদ্ভুত লাগলেও 30 টাকার এই চায়ের স্বাদ ছিল অসাধারণ। দ্বিতীয় দিন খুব সকালে উঠে স্নান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি ভাইজ্যাগের বিখ্যাত নরসিংহা মন্দির সীমাচলমের উদ্দেশ্যে। সকাল সকাল বেরানোর একটাই কারণ ছিল, মন্দিরের লাইনে ভিড় হয়। হোটেল থেকে বের হতেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আমাদের গাড়ি ছুটে চলল আমাদের ফার্স্ট সাইট সিনের উদ্দেশ্যে। এই মন্দিরটি একটি পাহাড়ের ওপরে অবস্থিত। দুই পাশের সৌন্দর্য ছিল অসাধারণ। ভিডিওতে এতদিন দেখেছি এভাবে বাইক গাড়ি করে পাহাড়ে চড়া, আজ সেই স্বপ্ন পূরণ হলো। এই অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা। আমরা মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটি তেলুগু অনেক মুভিতে দেখানো হয়। এখানে কারো মনের ইচ্ছা পূরণ হলে মুন্ডন করার নিয়মও আছে। এখানকার স্থানীয়রা মাথার চুল উৎসর্গ করে কারোর ইচ্ছা পূরণ হলে। আমরাও এখান থেকে পুজোর ডালি নিয়ে মন্দির দর্শনে যাই। মন্দিরে ক্যামেরা ফোন অ্যালাউ নেই, তাই বাইরে রেখেই যেতে হয়। যেহেতু মন্দিরে ফোন ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের মধ্যে দেখানো অসম্ভব। তবে সত্যিই অসাধারণ ছিল এই মন্দিরের কারুকাজ। মন্দির দর্শন শেষে আবারও আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তায়। অসাধারণ পাহাড়ের ভিউ দেখতে দেখতে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল পাহাড় থেকে নিচের শহরকে। এরপর আমরা সেকেন্ড ট্যুর স্পট বুদ্ধিস্ট মনস্ট্রিতে এসে পৌঁছাই। এখানে বুদ্ধদেবের বিভিন্ন অবদান সম্পর্কে জানতে পারি। আর এই মনস্ট্রির একটু সামনে ছিল একটি বিচ ভিউ পয়েন্ট। এটি তোতলাকোন্ডা বিচ নামেও পরিচিত। এই বিচের ভিউ ছিল সত্যিই অসাধারণ।
পাহাড়, সমুদ্র, দূর থেকে জেলে নৌকার ঝাঁক সত্যিই মিলেমিশে একাকার। এরপর আমরা চলে আসি ন্যাচারাল আর্টস দেখার জন্য। অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই জায়গা, কিন্তু আজ সরাসরি দেখার সৌভাগ্য হয়। আমাদের নেক্সট স্পট ছিল ওয়াচ টাওয়ার, যেটি ছিল ইন্ডিয়ান নেভি এরিয়া এবং এটি একটি পাহাড়ের ওপর অবস্থিত ছিল। সত্যি বলতে এভাবে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় গাড়ি চলা ছিল ফার্স্ট টাইম, তাই খুব ভয়ও লাগছিল। $15 প্রবেশ মূল্য দিয়ে অবশেষে আমরা ওয়াচ টাওয়ারে উঠি। এখান থেকে ছোট পোর্ট, পাহাড়, সমুদ্র সবই দেখা যায়। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই ভাইজাগ শহর, যা দেখে শেষ করা সম্ভব নয়। তারপর আমরা চলে যাই বিশাখাপত্তনম পোর্টে। এখানে অনেক ধরনের জেলে নৌকা, মাছ দেখা যায়, তবে শুটকির পরিমাণ বেশি হয়, খুবই বাজে গন্ধ এখানে। সবশেষে আজকের লাস্ট গন্তব্য ছিল সেন্ট্রাল পার্ক, যেখানকার আকর্ষণীয় দৃশ্য ছিল ফাউন্টেইন শো। কৃত্রিমভাবে তৈরি এই 30 মিনিটের ওয়াটার ফাউন্টেইন শো দেখার জন্য প্রবেশ মূল্য ছিল $30। মিউজিকের সাথে সাথে এরকম ওয়াটার শো অসাধারণ চমৎকার ছিল। এই যাত্রায় আজ ভাইজাগের তৃতীয় এবং শেষ দিন ছিল, তাই সকালের টিফিন সেরে আমরা একবার সমুদ্র স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। স্নান সেরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে একেবারে বেরিয়ে পড়ি কিছু সাইট সিন করে, তারপর রাতের ট্রেনে বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসে পৌঁছায় বাইরে। আজকের প্রথম সাইট সিন টিনেটি পার্ক। এখানে দেখার মতো ছিল একটি ধ্বংসাবশেষ পরিত্যক্ত জাহাজ, যেটি সমুদ্র উপকূলে অবস্থিত ছিল। সমগ্র ভাইজাগ শহরটি সমুদ্র উপকূলে পাহাড়ে ঘেরা একটি শহর, তাই এর প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনাহীন। এখন আমরা এসে পৌঁছাই রোপওয়ে চড়ার জন্য, যেটি কৈলাসগিরি পর্বতে অবস্থিত। এখান থেকে লাইনে দাঁড়িয়ে $150 টিকিট মূল্যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঘোরা যায় একবার। রোপওয়ে থেকে সমুদ্র এবং শহরের ভিউ ছিল দেখার মতো। অসাধারণ সৌন্দর্যে ঘেরা এই শহর। রোপওয়ে করে কৈলাসগিরি পর্বতে উঠে প্রথমেই দেখা মিলল দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর। এখানেও ছিল একটি পার্ক। এই কৈলাসগিরি পর্বতের সৌন্দর্য এতটাই সুন্দর যে শুধুমাত্র এই পাহাড়ের ভিউ পয়েন্ট দেখার জন্য ছিল এখানে টয় ট্রেন, রোপওয়ে এবং গাড়িতে চড়ে দেখার ব্যবস্থা।
একসাথে পাহাড় থেকে সমুদ্র, ইট পাথরে তৈরি শহর এবং দূরে পাহাড় দেখার অনুভূতি সত্যিই অসাধারণ ছিল। মন না চাইলেও অবশেষে রোপওয়ে ধরে ফিরে আসতে হয় আমাদের কোনো সাইট সিনের জন্য। এই যাত্রার আমাদের সর্বশেষ স্পট ছিল আরকে বিচ এবং একটি পরিত্যক্ত যুদ্ধ সাবমেরিন। আরকে বিচ এসে পৌঁছাতেই আমাদের 8টা বেজে যায় এবং 9টায় ট্রেন থাকায় এখানে বিচ মার্কেট থেকে কিছু কেনাকাটা করে ফিরতে হয়। এই বিচ মার্কেটটি ছিল অনেক ছোট, তবে সামুদ্রিক কোরালে তৈরি অনেক দ্রব্য এখানে দেখা যায়। এই বিচে ফিশ ফ্রাই ছিল সত্যিই খুবই কম দামে। বিচ মার্কেট ঘুরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত 9টায় বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছাই। এসে শুনি ট্রেন 3 ঘন্টা লেট। রাত 12টায় আমাদের ট্রেন করমণ্ডল এক্সপ্রেস বিশাখাপত্তনম স্টেশন থেকে ছাড়ে। ট্রেনের স্পিড 120 থেকে 130-এ ছিল। আমরা ঘুমিয়ে পড়ি। ট্রেন লেট থাকায় সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন চিল্কা হ্রদের পাশ দিয়ে যাচ্ছে। ট্রেন থেকে উড়িষ্যার চিল্কার ভিউ ছিল দেখার মতো। এভাবে আমরা 2 রাত 3 দিনের ভাইজ্যাক ট্যুর কমপ্লিট করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।